তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের অ্যাডমিন ইউজারের এডিট পার্টটা করব। তো চলুন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, এখানে দেখুন এই যে আমাদের এডিট বাটনটা আছে, এটা যদি আমরা পেজটা ওপেন করি, আমাদের যে ইন্ডেক্স যেটা আছে, আমাদের ইন্ডেক্স আছে ইউজারের ইন্ডেক্স। তো এখানে কিন্তু আমাদের এই যে এডিটে আমরা অ্যাডমিন ইউজার এডিট এবং ইউজারের আইডিটা পাস করতেছি। তো এখানে আমাদের এই এডিট কন্ট্রোলারে আসবে, এডিট মেথডে আসবে আমাদের যে অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার যেটা আছে। তো এইখানে আমরা যেটা করতে পারি এডিটে, ধরুন যে এখান থেকে ক্যাটাগরিজ, আমাদের এখান থেকে ক্যাটাগরিজ লাগবে না, আমাদের পরবর্তীতে এখানে অ্যাকচুয়ালি রুলটা লাগবে, আমাদের আপাতত লাগবে না। ইউজার অল লাগবে এবং ব্লক পোস্ট লাগবে না। তো এখানে ইউজার অল না, এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজার লাগবে এই যে আইডি ধরে। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা দিতে পারি যে ইউজার, তো আমাদের ইউজার অল লাগবে না, এখানে যাবে অ্যাডমিন ইউজার এডিট এবং এখানে আমরা পাস করব অনলি ইউজার। এগুলো আমরা রিমুভ করে দিলাম। এখন আমরা ইউজার টেবিলে যাব, ইউজারের যে এডিট ব্লেড ফাইল এটাতে যাব। এইখানে আমরা দেখব অ্যাডমিনের ইউজারের, এইখানে আমরা এডিট ব্লেড ফাইলটা নিয়ে নিব এবং ধরুন যে অ্যাডমিনের যে এডিট আছে, ব্লগের যে এডিট, সেটাকে আমরা নিয়ে নিব এবং এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো ধরুন এখন আমরা এখানে চেঞ্জ করে নিব আপডেট ইউজার, আপডেট ইউজার। তারপরে ধরুন এখানে আমাদের এই সিএসএসগুলো লাগবে না। ইভেন আমরা ক্রিয়েটে দেখে আসি, ক্রিয়েটে মনে হয় আমাদের কিছু জেএস ফাইল ছিল, ইউজার ক্রিয়েটার জেএস ফাইল ছিল কিছু, এগুলো কিন্তু আমাদের লাগবে না, এগুলো আমরা রিমুভ করে দিব, আমাদের এগুলো লাগবে না। আমাদের এখানে এডিটেও লাগবে না, এডিটেও আমাদের কিছু স্ক্রিপ্ট আছে, এগুলো লাগবে না। গার্বেজ কোড আমরা প্রজেক্টে ডেফিনেটলি রাখবো না। তো আপডেট ইউজার, এটাকে আমরা দিব আপডেট ইউজার, এটাকে দিব আপডেট ইউজার, এখানেও দিব আপডেট ইউজার। এখানে আমাদের সেশনের মেসেজগুলো প্রিন্ট করা আছে থাকুক। তো ধরুন আমরা এটাকে ওয়ার্ড্রপ করে নিলাম এবং প্রথমটাকে আমরা দিব নেম, আমাদের ডেটাবেজের থেকে নেম আস্তে আস্তে আমরা এটাকে করব নেম, এটা হবে ফুল নেম। তারপরে ধরুন এটা হবে নেম এন্টার নেম, তারপরে ধরুন এটা হবে নেম এবং ডেটাবেজের থ্রুতে আমরা ইউজার ভেরিয়েবল পাস করতেছি, তো ইউজারের থ্রুতে হবে এটা নেম, তাহলে ফুল নেম হয়ে গেল। তারপরে ধরুন আমরা দিব ইমেলের জন্য এটা হবে ইমেল, এটা আমরা দিলাম ইমেল নেম ইমেল। এখানে দিব এন্টার ইমেল এবং এটা আসবে ইউজারের থ্রুতে আসতেছে। ইমেলের পরে আমাদের যেটা আছে, আমরা একটু ক্রিয়েট ফর্মটাকে ফলো করি তাহলে আমাদের সহজ হবে। পাসওয়ার্ড, তো এডিটে আমরা যেটা করব, এডিটে যদি সে পাসওয়ার্ডটা দেয় তাহলে আমরা তাকে পাসওয়ার্ডটা আপডেট করার অপশন দিব, আর যদি পাসওয়ার্ড না দেয় তাহলে আপডেট করার অপশন দিব না। তো আমরা যেটা করব সেটা হলো যে ধরুন এখানে আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমরা ধরুন যে এই পাসওয়ার্ডটাকে এখানে আমরা অপশনাল হিসেবে দিয়ে দিব নেম ইমেল, দেন ধরুন যে পাসওয়ার্ডটা অপশনাল হিসেবে আমরা পরবর্তীতে দিচ্ছি। তো পাসওয়ার্ডের পর আমাদের থাকবে কি থাকবে, আমাদের রুল থাকবে, সিলেক্ট রুল। ধরুন রুলের জন্য আমরা যেটা করবো, এই ক্যাটাগরি যেটা আছে সিলেক্ট রুল এবং আমরা এখানে দিব রুল, আমাদের এটা থাকবে রুল, এটাও থাকবে রুল, এটাও থাকবে রুল। এবং ডেটাবেজে আমরা কিন্তু পোস্টের থ্রুতে রুলটা নিয়ে আসতেছি। তো এইখানে আমরা যেটা করব, রুলটাকে সিলেক্টেড রাখবো। তো রুলটাকে সিলেক্টেড রাখার জন্য আমাদের এখানে যে ইউজারের যে আইডিটা আছে, ইউজার টেবিলের যেই রুল আইডিটা আছে, আমাদের এই যে ফর লাগবে না, ইউজার টেবিলের যে রুল আইডি আছে সেটা যদি কি হয়, সেটা যদি আমাদের এই আপনার অপশনের যে রুল আইডি আছে সেটার সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে এটা সিলেক্টেড দেখাবে। ধরুন এটা আমাদের কিন্তু অলরেডি করা আছে, এটা করা আছে আমাদের কোথায় করা আছে, স্ট্যাটাসে কিন্তু আমাদের করা আছে, এই যে এরকম হবে, স্ট্যাটাসের মতো হবে। তো এটাকে আমরা জাস্ট এই যে এটাকে কপি করতে পারি, স্ট্যাটাসটাকে কপি করে
এই ক্যাটাগরিতে আমরা এখানে দিয়ে দিতে পারি, আমাদের এইখানে আমরা দিয়ে দিতে পারি। তো ধরুন এটা হবে যে সিলেক্ট রুল এবং এটা হবে রুল। আমরা যেটা করব এখানে আমরা দেব রুল এবং এটা দেব রুল এবং এখানে ইউজার টেবিলের যে রুল আইডি যেটা আছে ইকুয়াল 0 হলে এটা হবে পেন্ডিং, পেন্ডিংটা হবে সিলেক্টেড। আর রুল আইডিটা যদি কি হয়, ইউজার টেবিলের রুল আইডিটা যদি 1 হয় তাহলে হবে এটা অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি এটা সিলেক্টেড থাকবে অ্যাক্টিভ। তো রুলটা হয়ে গেল। রুলের পরে আমাদের কি আছে, রুলের পরে আমাদের আছে অ্যাভাটার। তো আমরা যেটা করতে পারি অ্যাভাটারের জন্য আমরা এখানে অথর আছে, অথর আমরা রিমুভ করে দিলাম, ডেসক্রিপশন রিমুভ করে দিলাম। তো এটাকে দিব আমরা অ্যাভাটার এবং এটা হবে আইএমজি। তো আইএমজি এবং এটার রেকমেন্ডেড সাইজ হবে 100x100 এবং এখানে টেক্সট ডেঞ্জার আছে। ওকে ফাইন। তো ধরুন আমাদের এখানে নেমটা হবে আইএমজি এবং আমরা এটা ডেটাবেস থেকে কি হিসাবে পাবো, ইউজার টেবিলের ইউজার হিসাবে পাবো এবং এখানে পাত্রা হবে অ্যাভাটার এবং এখানে পাবো আমরা ইউজার। তারপরে ধরুন যে আইএমজি পোস্ট ইমেজ না, এটা হবে অ্যাভাটার ইমেজ, অ্যাভাটার ইমেজ। এটাকে রিমুভ করে দিলাম। তো আমাদের অ্যাভাটারটা হয়ে গেল। তারপরে ধরুন যে অ্যাভাটারের পরে কি আছে, আমাদের স্ট্যাটাস আছে। তো এইখান থেকে আমাদের এই ম্যাটার রিমুভ, ডেসক্রিপশন রিমুভ, এগুলি সব কিছু রিমুভ, এগুলো রিমুভ, আমাদের শুধু স্ট্যাটাস থাকবে। তো স্ট্যাটাসের জন্য ধরুন যে বেলো স্ট্যাটাস এখানে আমাদের কিন্তু ইউজার হবে, আমরা এটা দেব ইউজার, স্ট্যাটাস যেটা ছিল সেটা অ্যাক্টিভ থাকবে এবং এখানে হবে পেন্ডিং এবং অ্যাক্টিভ। আমাদের দুইটা স্ট্যাটাসের নেম পেন্ডিং অ্যান্ড অ্যাক্টিভ। ওকে ফাইন। তো এখন এই যে পাসওয়ার্ডটাকে আমরা নিয়ে নিই, পাসওয়ার্ডটাকে আমরা অপশনাল হিসেবে রাখবো। ধরুন যে পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের সর্বশেষে আমরা দিব, অর্থাৎ পাসওয়ার্ডটা যদি সে চায় তাহলে সে কী করবে, এখান থেকে পাসওয়ার্ডটাকে সে আপডেট করতে পারবে। এখানে আমরা কোনো ভ্যালুতে পিন করব না। তো এখন যদি আমরা সেট ব্যানার এইটাকেও আমরা রিমুভ করে দিই, আমাদের এইটাতে কোনো ব্যানার থাকবে না, এটুকু রিমুভ, এইটুকু রিমুভ, ব্যানারটাও রিমুভ। ওকে ফাইন। তো এখন আমাদের এই যে আপডেট মেথডে আসবে, এখানে কিন্তু আপডেট মেথডে আমাদের যেটা আছে, আমরা যদি এখানে দেখি এখানে ফর্মটা কোথায় যাবে, অ্যাডমিন, আমরা দেব ইউজার আপডেট। এখানে কিন্তু ইউজারের আইডি আমরা পাস করব। তো অ্যাডমিন ইউজার আপডেট এই মেথডটা আমরা এখানে আমাদের রাউটটা আমরা কল করে নিব অথেন্টিকেশনে। আমাদের যে আপডেট যেটা আছে, ধরুন যে এই আপডেটটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাকে কপি করলাম, রাউটটাকে কপি করে এ পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে ধরুন যে এটা দেব অ্যাডমিন ইউজার আপডেট, এটা অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার আপডেটে যাবে। আপডেটে আসার পর আপডেটে যাই এটা হচ্ছে আমাদের আপডেট মেথডটা, এটা আমরা আনকমেন্ট করি। তো ধরুন এটা আমরা আনকমেন্ট করলাম এবং এখানে আমরা একটু চেক করে নিই। এখানে আমাদের এই যে ক্রিয়েটের যেই রিকোয়েস্টগুলো আছে সেগুলি আমরা রাখবো, আপডেটেও সেম। এবং ধরুন যে পাসওয়ার্ড রিকোয়ার্ড যেটা, এটাকে আমরা পাসওয়ার্ডটাকে রিকোয়ার্ড এখানে রিমুভ করে দেবো, আপডেটে পাসওয়ার্ড রিকোয়ার্ড থাকবে না। নেম, ইমেল, রুল, স্ট্যাটাস এগুলি রিকোয়ার্ড থাকবে। তারপর ধরুন যে এখানে আমাদের হবে ইউজার ফাইন্ড অর ফেল আইডি এবং এটা হবে ইউজার। এখানে যেটা হবে ইউজার দিয়ে আমরা যেটা করব আইএমজিটা দেখব, যদি আইএমজিটা এক্সিস্ট থাকে তাহলে এখানে অ্যাভাটারে যাবে এবং এখানে দেব ইউজার আইএমজি, এখানে হবে ইউজার। তো এটা যদি আমাদের ইমেজটা অলরেডি এক্সিস্ট থাকে সেটাকে সে ডিলিট করে দিবে এবং এখানে সে নতুন ইমেজের নেম জেনারেট করবে, ফাইল নেম, এবং এখানে হবে অ্যাভাটার, আমাদের যে পাথ, পাবলিক পাথ যেটা, এটা হবে অ্যাভাটার এবং এখানে আমাদের সব কিছু ঠিক আছে। তো এইটাও হবে আমাদের আইএমজি, তো এটা হবে আমাদের ইউজার দেন ইউজার অবজেক্ট, তাই না? ইউজার অবজেক্টের
ডেটাবেজের ফিল্ড নেম, দেন হচ্ছে আমাদের ফাইল নেম। এই ফাইল নেমটা ডেটাবেজে এই ফিল্ডে আপডেট হবে। তো এটা হয়ে গেল। দেন এখানে আমরা দিতে পারি যদি রিকোয়েস্ট হ্যাজ ইজ ব্যানার, তাই না? এখানে আমরা দিতে পারি যে রিকোয়েস্ট হ্যাজ পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড থাকে যদি পাসওয়ার্ড থাকে তাহলে এখানে ধরুন যে আমাদের পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ডটা আমাদের এইভাবে দেওয়া দরকার নেই, পাসওয়ার্ড আমরা ডিরেক্টলি দিয়ে দিব। তো ধরুন যে এখানে আমাদের যে ক্রিয়েটে আমরা যেগুলো দিয়েছিলাম এইগুলো আমরা কপি করে এইটা সহ এগুলোকে আমরা কপি করে আমরা এখানে ধরেন যে এখানে দিয়ে দিব সবগুলো। পোস্ট, আমরা একটু দেখি, পোস্ট টাইটেল রিকোয়েস্ট, ওকে ফাইন। অথবা ধরুন যে আমরা এটা এখানে রাখলাম, এখানে আমাদের প্রথমটা কি ইউজার দিয়ে নেম, দেন এখানে আমরা দিলাম নেম। অথবা এখানে এইটা তো আমরা ওখান থেকে নিয়ে আসছি, আমরা এটা দিলাম ইউজার নেম, প্রথমটা হবে নেম, দেন হচ্ছে নেম, তারপরটা ধরুন যে ইমেল, আমরা দিয়ে দিলাম ইমেল, দেন হচ্ছে রুল আইডিটা আমরা দিয়ে দিলাম রুল, অ্যান্ড দেন আমাদের আছে স্ট্যাটাসটা অলরেডি আমাদের আছে। তো এই পর্যন্ত থাকলো স্ট্যাটাস। ব্যানারটাকে রিমুভ করলাম, এটা হবে আমাদের, এগুলো সবগুলো হবে আমাদের কি ইউজার, দিয়ে দিলাম ইউজার। তো এখানে যাবে যে অ্যাডমিন ইউজার ইন্ডেক্স, আমরা বলবো যে ইউজার ইজ ক্রিয়েটেড, ইউজার ইজ আপডেটেড সাকসেসফুলি। তো এইখানে আমাদের এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা কিন্তু রিকোয়েস্ট পাসওয়ার্ড যদি থাকে তাহলে সে কি করবে, ইউজার পাসওয়ার্ডটা কিন্তু সে এখানে আপডেট করে নেবে। তো সব কিছু ঠিক থাকলে ধরুন আমরা এখানে দেখি যে এডিটটা কাজ করে কিনা। এখানে এই যে আমরা ক্যাশটা রিমুভ করে নিই, পিএইচপি আর্টিসান রাউট ক্লিয়ার বা অপটিমাইজ আমরা দিতে পারি এখানে। তো এখানে রিফ্রেশ দেওয়ার পর দেখি আমাদের অ্যাডমিন ইউজার এডিট নট ফাউন্ড, অ্যাডমিন ইউজার এডিট ভিউ নট ফাউন্ড। আমরা দেখি এখানে ভিউটা কি প্রবলেম, আপডেটে অ্যাডমিন ইউজার ইন্ডেক্সে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে অ্যাডমিন ইউজার এডিট। আমরা রাউটটা একটু চেক দিয়ে আসি, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে ইন্ডেক্স থেকে আমাদের এডিটটা কল হচ্ছে। তো এখানে হবে অ্যাডমিন ইউজার এডিট, দেন হচ্ছে রাউটে আসবে, এখানে হবে অ্যাডমিন ইউজার এডিট, অ্যাডমিন কন্ট্রোলার আসতেছে, আসার পর এইখানে অ্যাডমিন ইউজার আপডেট। তো আমরা আবার দেখি পিএইচপি আর্টিসান রাউট ক্লিয়ার, তো ধরুন এখন যদি আমরা রিফ্রেশ দেই এখানে কিন্তু এই যে ইউজার কন্ট্রোলারে গিয়ে অ্যাডমিন ইউজার এডিট নট ফাউন্ড দেখাচ্ছে। ধরুন যে আমরা আবার কন্ট্রোলারে যাই, এডিট যে কন্ট্রোলারটা আছে আমরা এটাতে যাই, এইখানে ধরুন যে আমরা দেখি যে এখানে আমরা ইন করতেছি কিনা, আমাদের কন্ট্রোলার পর্যন্ত আসতেছে কিনা। এটা কিন্তু ডিবাগের প্রসেস, আপনি ডিবাগের প্রসেসে দেখতে পারবেন যে কন্ট্রোলার পর্যন্ত যাচ্ছে কিনা। তো কন্ট্রোলার পর্যন্ত কিন্তু আপনার যাচ্ছে না, আমরা দেখি কেন যাচ্ছে না। আমাদের যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাডমিন ইউজার আপডেট, কিন্তু আপডেটে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অ্যাডমিন ইউজার এডিট, এখানে কিন্তু অ্যাডমিন ইউজার এডিট আমরা যদি দেখি অ্যাডমিন ইউজার এডিট ভিউ অ্যাডমিন ইউজার এডিট নট ফাউন্ড। আচ্ছা, এখান থেকে সে ভিউটা পাচ্ছে না। ধরুন যে আমরা আমাদের যে এডিট যে মেথডটা সেটাতে আমরা যাব, অ্যাডমিন ইউজার এডিট, সে এটা পাচ্ছে না। তো ধরুন আমরা দেখে আসি অ্যাডমিন ইউজার, এটা হবে ইউজার্স, ওকে। তো আমাদের এখানে প্রবলেম হয়েছিল, আমরা এটাকে রিমুভ করে দিই। ধরুন এখন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখানে কিন্তু পপুলেট হয়ে গেছে। তো ধরুন আমরা পাসওয়ার্ডটা এটাকে, এই যে পাসওয়ার্ড এখানে রিকোয়ার্ড হবে না, এডিটে পাসওয়ার্ড রিকোয়ার্ড হবে না, পাসওয়ার্ড হবে অপশনাল, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এখন এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর এইখানে ধরুন যে অ্যাডমিন অ্যান্ড ইমেলটা এটা রিড অনলি আসতেছে।
তো আমরা যেটা করব, ইমেলটাকে রিড অনলিও রাখতে পারি, বাট আমরা এটাকে এডিট করা অপশনও দিতে পারি। তো এডিট করা অপশন দিয়ে দিব আমরা, যেহেতু এখানে ইউনিক চেক দেওয়া আছে। তো এটা রিড অনলি রিমুভ করে দিলাম, রিড অনলি রিমুভ করে দিলাম এবং এটাকে অ্যাজ দিলাম। এটাকে ধরুন যে অ্যাজ দিলাম, দেন এটা অ্যাক্টিভ আছে, ওকে ফাইন, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। রুল, আচ্ছা রুলে কিন্তু এখানে রুল সিলেক্ট রুলে অ্যাক্টিভ পেন্ডিং চলে আসছে। এটা কিন্তু আমাদের হবে সিলেক্ট রুলে হবে, এটা হবে যে সিলেক্ট রুলে হবে সুপার অ্যাডমিন, দেন হবে আমাদের আমরা এখানে দিতে পারি অ্যাডমিন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে হবে না, এটা এই যে ফর ইজের থ্রুতেই হবে। আমরা যখন অ্যাডমিনের ক্রুটটা করব, রুলের ক্রুটটা করব, তখন কিন্তু এখানে আমরা দেখাতে পারবো। তো ধরুন আমরা পাসওয়ার্ড ছাড়া এটাকে সাবমিট করলাম, দ্য ইমেল ইজ অলরেডি টেকেন, আমরা এগুলো চেঞ্জ করবো অ্যাস ধরুন পাসওয়ার্ড এমটি, সাবমিট। অ্যাডমিন ইউজার ইন্ডেক্স রাউট নট ফাউন্ড, অ্যাডমিন ইউজার ইন্ডেক্স, আমরা দেখি অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স, মেবি এটা অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স, ইয়েস অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স, রাউটটা প্রবলেম আছে, তো রাউটটা হবে অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স। আমরা এটা দিয়ে দিলাম অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স। তো আমাদের এডিটটা কিন্তু হয়ে গেল, দ্য ইমেল অলরেডি বিন টেকেন। আমরা দেখি অ্যাজ ডাবল দিই এবং সাবমিট করি। তো এই যে ইউজার ইজ আপডেটেড সাকসেসফুলি, এখানে দেখুন এই যে admin@gmail.com, এটা কিন্তু ডেটাবেজে আপডেট নিয়েছে, যে admin@, এটা কিন্তু ডেটাবেজে আপডেট নিয়েছে। তো আশা করি এডিটটা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা এই যে ডিলিটটা করে ফেলবো। থ্যাংক ইউ।